জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ও বাবা, এই মেয়ের হাতে তো দেখছি বেশ ভালো বসে গেল লোহাটা। এইটা দেখো নিয়তি, বুঝলা বৌমা? ও যেই দিন থেকে জন্মাইছে সেই দিন থেকেই তোমার হাড়ির চাল মাই পানছে। আমি তো রান্না জানি না মা। হ্যাঁ জানি তুমি রান্না জানো না, কি করে আর জানবে? সারাদিন তো পাড়াময় টই টই করে ঘুরে বেড়াতে। আচ্ছা, এত বড় মেয়ে হয়েছো, সেখনই এই কথাটা বলতে লজ্জা করছে না তোমার? আমি পায়েস রান্না করতে পারি। তুমি আমার জন্য পায়েস নিয়ে এসছো আমার জন্মদিন বলে? শুধু নিয়ে আসিনি, নিজে হাতে বানিয়ে এনেছি। হ্যাঁ বলছি, পায়েসে চিনিটা একটু কম ছিল। জন্মদিনের দিন আমার রান্না পায়েস খেয়ে বাবলুর খুব ভালো লেগেছিল, শুধু মিষ্টি একটু কম হয়েছিল বলেছিল। এবারে একদম ঠিক করে রান্না করব, বাবলুর খুব ভালো লাগবে আমি জানি। না না, আমি ওকে নিয়ে কেন এত ভাবছি? আমি শুধু আমার কর্তব্যটুকুই পালন করব, ব্যাস। এই পায়েস রান্নাই এ বাড়িতে তোমার শেষ রান্না হবে শিউলি, দেখে নিও। মেলা কাজ পড়ে আছে। বাবলু, বাবলু যা যা তাড়াতাড়ি ঠান্ডা কইরে আয়। বাবারে না মানে ঠাম্মু এত তাড়াতাড়ি কেন? আরে অনেক কাজ আছে, যা না ঠান্ডা কইরে আয় বাবা। শিউলি কোথায়? ওকে তো কোথাও দেখছি না। কি হইলো? খারে আসিস কাল, যা ছানে যা। মা, আমাকে এখন স্নান করতে বলো না, আমার কিন্তু অনেক কাজ বাকি আছে। রান্নাঘর পুরো সামলাতে হবে, প্রদীপ তো একা পারবে না। না না না, তোর আর কমু না, যা তুই দেখ গা। ঠিক আছে বাবা, আর পায়েসা ব্যথা না, বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। দেখলে দেখলে বউ ভাতের তত্ত্বের জন্য কত কেনাকাটা করেছে। দেখেছি। দেখে চুপ করে দাঁড়িয়ে থাকো আর কি। অবশ্য ওদের বলেই বাকি লাভ। এই যে বউ ভাতের তত্ত্বর কেনাকাটার জন্য কারি কারি টাকা নষ্ট হচ্ছে, এই বেলায় বাবার পয়সা নষ্ট হয় না? আর আমরা কোনো কিছু বললে একেবারে পয়সা পয়সা করে এমন করে যে। আমি তো সেই একই কথা বলছি। এতদিন ধরে গ্রামের প্রধান হয়ে বাবা কি করতে পারলেন? এদিকে অন্যান্য গ্রামের প্রধানদের দেখো, বাড়ি গাড়ি কত কি করে ফেলেছে। আরে বাবা, আর কিছু করতে পারুক না পারুক, আমার জন্য পার্টিতে দাঁড়ানোর টিকিটটুকু তো ব্যবস্থা করতে পারতো, তাও পারিনি। তাই তো বলছি, নাতনির বিয়ের জন্য সুসুর করে পয়সা বেরিয়ে আসলো। আমি একটা ভালো বুদ্ধি দিলাম জানো, এই বিক্রমের বিয়ের তত্ত্বগুলো বাবলুর বাড়িতে পাঠিয়ে দিতে, সাজানোও ছিল। তুমি বলেছিলে, তাও রাজি হয়নি? রাজি? উল্টো আমাকেই 5 কথা শুনিয়ে দিল। বললো একজনের নামে কেনা জিনিস অন্যজনকে দিতে নেই, তা একজনের সাথে ঠিক করা বিয়ে যদি অন্যজনের সাথে দিতে পারে তাহলে জিনিস দিতে কি আপত্তি, সেটাই আমি বুঝে পাই না। আমার আফসোসটা কোথায় জানো? সুগন্ধবাবুর সঙ্গে সম্পর্কটা আমার নষ্ট হয়ে গেল। উনি চালাক মানুষ, আইনের এই চক্কর থেকে নিজেকে ঠিক বার করে নিয়ে চলে আসবেন, কিন্তু আমার আর পার্টিতে দাঁড়ানো হলো না। কোন মুখে যে ওনাকে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ধর, শিউলির বিয়ে নিয়ে আমি কত কিছু ভেবে রেখেছিলাম জানো। শিউলির বিয়ে হলে সুকান্ত বাবুকে আমি বলবো ভেবেছিলাম আমার এই পার্লারের জন্য কিছু সাহায্য করতে। আমার সমস্ত আশা একেবারে জল ঢেলে দিল মেয়েটা। ধর, আমার আর কিছু ভালো লাগে না।
এইবার নাথ বইয়ের হাতে ভাত কাপড়টা দিয়া ক, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবন। ও ঠাম্মু, এইসব কি বলতেই হবে নাকি? নিয়ম মাইনা যখন বিয়া করছস এইগুলান তো কইতেই হবে নাথি। দে নাথ বইয়ের হাতে দে। মাতৃভক্ত পোলা তো, মায়ের অনুমতি ছাড়া বউরে ভাত কাপড়টা তুলে দিব না। দাও না বৌমা, অনুমতি দাও। কতক্ষণ বউটা দাঁড়ায় থাকবো? এই যে বাবলু, বউকে যে ভাত কাপড় দিচ্ছিস, কিন্তু মনে রাখিস যাই হয়ে যাক না কেন সারা জীবন যুগিয়ে যেতে হবে। হ্যাঁ, বউয়ের শাড়ি গয়না শখ আহ্লাদ সব কিছু। আমি নাতি কি তাতে ডরাই নাকি? দে তো ওর হাতে ভাত কাপড়টা দে। আমি সারা জীবন। এই দাঁড়াও বাবলু দা, আরে এইটা তো নাই। সর্বনাশ হয়ে গেল, একেবারে মা সর্বনাশ হয়ে গেল। এ বাবা, তাই তো ভাত কাপড়ের থালাটা এই মেয়েটা একবারে উল্টে ফেলে দিল গো দিদি। হ্যাঁ ভগবান, এ কি হইল? তোরে হরবর কইরা বাটি খান বসাইতে কে কইছিল? হ্যাঁ বারে, তুমিই তো বললে ভাত বাড়ার সময় যে ভাত কাপড়ের সময় মাছের মুড়ো দিতে হয়, তাই তো আমি ছুটতে ছুটতে নিয়ে এলাম। বুড়িমা, শুধুমুধু আমার মেয়েটাকে কেন বকছো বলো তো? যা নিয়ম ও তো তাই করেছে। আচ্ছা মা, ও যদি থালাটা ওই বুড়ি চয়ের মতো করে ধরে, তাহলে কোয়েল কি করবে বলুন তো? এই মেয়েটা তো বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অমঙ্গল ঘটিয়ে চলেছে। বাসন্তী, এভাবে বলছো কেন? ও কি ইচ্ছে করে ফেলেছে নাকি? এভাবে বলবো না তো কিভাবে বলবো? যে মেয়ে ভাত কাপড়ের ওই থালার ভার বইতে পারে না, সেই সংসারের দায়িত্ব কিভাবে নেবে বলো তো? তুমি ভুল করতেছ বৌমা। জানলেই গা এই কাণ্ডটা হইল, তারে না বইকা তুমি আরে বকতাছ কে? সংসারে হাজার রকমের লোক থাকে মা, বাড়ির বউয়ের কর্তব্য হলো শক্ত হাতে হাল ধরা। সেটাই যদি ও না পারবে, তাহলে অন্য কাউকে বলে কি হবে মা? টুপে টুপে জল খাওয়া, এরপর আরো কি কি করব তুমি শুধু দেখবে শিউলি। পায়েস খাইয়ে বাড়ির সবার মন জয় করবে শিউলি? করাচ্ছি। নষ্ট করার আগে একবার চেখে দেখে তো কেমন বানিয়েছে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।